মিনি কিচেন নিয়ে আর কাজই করবো না, অসহ্য অধৈর্য হয়ে যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবার আজকে একটা মিনি কিচেনের ভিডিও নিয়ে চলে আসছি। দেখুন, আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, পেঁয়াজ ভুনা করবো, আর কত সুন্দর শাক নিয়েছি, এগুলো আমার আম্মু এনে দিয়েছে। তো সুন্দর কথা, রান্না করতে গেলাম, রান্না করতে যেয়ে যে কি কাণ্ডটা নেই আমার হলো। আমার কাছে এখন পাতিলাও নেই যে রান্না করে দেখাবো, চুলাটাও নেই যে এখন রান্না করব অন্য চুলায়। এই ছোট্ট চুলায় রান্না করতে করতে একেবারে বিরক্ত হয়ে যাচ্ছি। আগুন ধরাতে যে খুব কষ্ট হয় কি পরিমাণ। তারপরে হচ্ছে যে আবার কড়াইটা ভেঙে গেছে, দেখছেন এক পাশে, আরেক পাশে একটু বেজে আছে। এটাও আজকে কি হলো দেখতেই থাকুন শেষ পর্যন্ত, তাহলে কাহিনীটা বুঝতে পারবেন কি কি হয়েছে আজকে আমার সাথে। মিনি কিচেন নিয়ে কাজ করতে গিয়ে যে আমার কত কিছু যে ভাঙতে হইতেছে। তো কথা না বলে চলুন ভিডিওতে চলে যাই। দেখুন কি অবস্থা, দেখছেন তো। কড়াইটা গরম করে নিয়েছি, এখন তেল ঢেলে দেব। কড়াই থেকে কিভাবে জানি নিজে নিজে তেলের খনি বের হচ্ছে, বুঝতে পারতেছি না। আগে তেল দিয়ে রান্না করার জন্য নাকি কি কারণে বলতে পারতেছি না। যদি কেউ জেনে থাকেন কমেন্টে বলে যাবেন। তো আমি চিংড়ি মাছগুলা হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন তেল গরম হয়ে গেলে ওইগুলা দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছগুলা দিয়ে দিচ্ছি। আজকে কত শখ করে ভাবতেছি না, আজকে আমি রান্না করব চিংড়ি মাছ অনেক স্বাদ করে। আজকে আমার সাথে এমন একটা ঘটনা ঘটতে গেল। চিংড়ি মাছগুলা দিয়ে দিয়েছি, এগুলোকে ভালো করে ভেজে নেব। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার চিংড়ি মাছ ভাজা শেষ। বুঝলাম না গাইস, 2-3 দিন রান্না করার পরেই তেল কড়াই গেছে গা, দেখেন কি কেল্লে হইয়া। তারপরে এখন দিয়ে দিছি তেল আবার। এখন পেঁয়াজগুলা দিয়ে দিতেছি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে এখন আবার সব মশলাগুলো দিয়ে দেবো একটু একটু করে। একটু পরেই যে কি কাহিনীটা হবে, আর ভিডিওটা ভালোই লাগে না। আমি যখন রান্না করতেছি তখন আগুনটা বারবার নিভে যাচ্ছে, তখন আমার মা কি করতেছে, ওই পাশ থেকে একটা কাপড় না আমার এখানে আটকে দিতেছে যে বাতাস যেন না লাগে। তখন এই কাজ করতে যায় আমার মায় কি একটা অঘটন ঘটাইলো। আমার রান্নাঘরের এত সুন্দর বেড়াটা ধপাস করে ফালাই দিছে। তারপর আমার কড়াইয়ের যে অবস্থা হয়েছে তার সামনে গেলে বুঝতে পারবেন। অপেক্ষা করেন আরেকটু। সব মশলাগুলো দিয়ে দিতেছি। আমার চুলাগুলো রেডি হইতাছে, ওইদিকে চুলা বানাইছি, পাইবেন কড়াই আরো অনেক কিছু বানাইতেছি। ওইগুলো শুকাইলে তারপরে পোড়া দিয়া তারপর রান্না স্টার্ট করতে হইব। এগুলো দিয়ে আর পারতাছি না, অধৈর্য হয়ে যেতেছি গা। তারপর আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য ভিডিওটি করা হয়। সবকিছু দিয়ে এখন ভালো করে নেড়ে নিব। দেখছেন নি কাহিনী রে, দুই পাশে কি হয়েছে দেখছেন? এক পাশের মাথা আগের থেকেই নেই, এখন আরেক পাশ থেকেই চলে গেছে ঠাস করে। তো কি এখানে কিভাবে রান্না করবো এই কড়াই ভাত? এখন নতুনটা না হইতে অন্য কিছু রান্না করতে হবে, আর মাছ টাছ রান্না করতে পারবো না এখন। এখন আপনাদেরকে অন্য কিছু দেখাবো, আপনারা কিছু একটা বলে যাইয়েন যে কি রান্না করবো পরবর্তীতে। আর ভাই বুঝি না, আপনারা ভিডিও দেখেন কিন্তু একটা লাইক করে দিলে কি হয়, একটা শেয়ার করলে কি হয়। ভিডিও দেখেন জায়গা।
যে কজনে আমার ভিডিও দেখেন আমি ওইটাই আনন্দ পাই, বেশি মানুষ লাগবে না। তো আমার রান্না শেষ, এখন আমি সার্ভ করে নিব। ছোট ছোট রান্না পাতিলের মধ্যে আসলে খাবারটা কিন্তু সেই লাগে খাইতে। আপনারা একদিন যা রান্না করে দেখেন ছোট চুলায় কেমন লাগে। ভাবছিলাম যে আজকে শাক রান্না করব, শাক রান্না করে আপনাদেরকে ভিডিও দিব। যেই কড়াইতে শাক রান্না করবো ওই কড়াই তো ভেঙে গেছে। তো কিভাবে রান্না করবো শাকতে, আজকে শাক রান্না করব না, আরেকদিন আপনাদেরকে শাক রান্না করে দেখাবো। কি আর করার, আমার কপালটাই খারাপ আজকে। তো আজকে শুধু এটাই করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার মা বাবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থেকে আপনাদের কাছে ভিডিও দিতে পারি, সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ জানাই সকলকে, আর যারা আমার ভালোবাসার মানুষ আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।